আমার এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন যেন আগামী যে ভিডিওটা আসবে আপনার কাছে পৌঁছে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখ, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাক। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখ, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাক। ও হো, হা হা হা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভারত এখন চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই ত্রিমুখী শক্তি দ্বারা অর্থাৎ দেশ দ্বারা ঘেরাও হয়ে গেছে। শুধু এই তিনটা দেশেই না, আজ কার্যত শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এই 7টা দেশের যারা ঘেরাও হয়ে আছে ভারত। এটা ভারত নিজেও বুঝতে পারছে যে ভারত ক্রমান্বয়ে ঘেরা হয়ে গেছে। আমি পূর্বে বলেছি ভারতের প্রতিবেশীরা এখন আমি আগে পূর্বে অনেক ভিডিওতে বলেছি ভারতে নিয়ে এসেও ভারতের প্রতিবেশীদের মধ্যে ভারতে কোনো বন্ধু নেই, সবাইকে ভারত শত্রু বানিয়ে রেখেছে। ভারতের টার্গেট হচ্ছে রংপুরে কিছু অংশ নিয়ে চিকেন নেককে বড় করা, চড়া করতে হবে, এটা তাদের টার্গেট। এটা বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক সংকেত। বর্তমানে চীন, বাংলাদেশ, পাকিস্তান এই ত্রিমুখী শক্তি ভারতের জন্য একটি ঝুঁকিপূর্ণ অবস্থান তৈরি করেছে। রংপুর নিয়ে চিকেন নেকে চড়া করার চক্রান্তে আছে তারা। ভারতীয়দের ভারতীয় বিভিন্ন বয়ানে বোঝা যায় রংপুর, দিনাজপুর, বগুড়া ভারত দখল করে নেবে। আবার মাঝে মধ্যে চিটাং ফেনীর যে চিকেন নেক সংযোগস্থল ওটা কেটে দিয়ে চিটাংকে দখলে নিয়ে নেবে এমন হুঙ্কারও দিয়ে থাকে। এগুলো শুভেন্দুদের মুখে আসে প্রতিনিয়ত। ভাবখানা এমন যেন চাইলে 5 মিনিটে, শুভেন্দু বলে 5 মিনিটে বাংলাদেশ দখল করে নেবে। ভারত যদি কোনো রকম এরকম অ্যাটেম্প নিতে থাকে তাহলে ভারতের বিপর্যয় এই অ্যাটেম্প থেকেই শুরু হয়ে যাবে। এটা কিন্তু ভারতকে মনে রাখতে হবে। ভারতের সেনা অধিকর্তারা তারা কিন্তু জানে এটা। আর ভারত বাংলাদেশের জন্য হুমকি না, বরং চীন, পাকিস্তান এবং বাংলাদেশের ত্রিমুখী শক্তির কাছে ভারত হুমকিতে আছে। এই সমন্বিত শক্তির এখন ভারতের জন্য একটা বড় ধরনের চিন্তার কারণ হয়ে আছে। হাসিনা পরবর্তী ভারতের সাথে এখন বাংলাদেশও বন্ধু না। ভারতের প্রতিবেশী কোনো দেশে এখন ভারতের বন্ধু না। হাসিনা পরবর্তীতে বাংলাদেশ বন্ধু ছিল হাসিনার সময়। হাসিনাকে উৎখাত করার পরে বাংলাদেশকে শত্রু বানিয়েছে ভারত। এখন ভারতীয় মিডিয়া এবং সরকার ঘোর অপছন্দের দেশ হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, চীন। এখন দেখা যাচ্ছে ভারত মোটামুটি একটি গর্তে আটকা পড়ে গেছে ভারত। পশ্চিম বাংলার মিডিয়া বলছে বাংলাদেশ, ভারত এবং চীন পরিষ্কারভাবে ভারতের জন্য একটি হুমকি এবং ভারতকে আক্রমণ করে ভেঙে টুকরো টুকরো করে দিবে। এই ধরনের মন্তব্য হচ্ছে পশ্চিমবাংলা মিডিয়ার। দেখেন, ভারত যদি বোকামি করে আক্রমণ করে বাংলাদেশকে, তাইলে চীন এবং পাকিস্তান এই সুযোগের অপেক্ষায় আছে। এইরকম যখনই করবে তখন পাকিস্তান
জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণে নিয়ে নিবে। আর খালিস্তান আন্দোলন তীব্র হয়ে দেশ স্বাধীন হয়ে যাবে। খালিস্তান দেশ শিখদের দেশ পাঞ্জাব খালিস্তানে পরিণত হবে। এদিকে চিকেন নেক দখল করে নেবে চীন এবং অরুণাচল প্রদেশ প্রথম জাকটায় নিয়ে নেবে। এরপরে লাদাখের বাকি অংশটাও নিয়ে নেবে চীন ঢুকে যাবে পুরোপুরি। এই চিকেন নেক ভারত এবং বাংলাদেশ মিলে দখল করে নিয়ে সেভেন সিস্টার আলাদা করে দেবে। তারা ভাগ হয়ে যাবে এবং তারা আলাদা দেশে পরিণত হবে, স্বাধীন দেশে পরিণত। তারা অলরেডি স্বাধীনতা চাচ্ছে, বিশেষ করে ত্রিপুরা পাগলই আছে বাংলাদেশের সাথে যোগ দেওয়ার জন্য। ত্রিপুরা মুখ্যমন্ত্রী নাকি এই ধরনের একটা আহ্বান জানিয়েছে, কারণ তাদেরকে খুব তুচ্ছতাচ্ছিল্য করে। পশ্চিমবাংলায় তারা গেলে ঘুষপেটিয়া বাংলাদেশি এরকম বলে তাদেরকে। এগুলো তাদের সহ্য করার মতো নেই। পাকিস্তানরা আমাদেরকে যেমন ঘৃণা করতো, ঘৃণার চোখে দেখতো, আমরা একটা পর্যায়ে গিয়ে স্বাধীনতা লাভ করেছি পাকিস্তান থেকে 9 মাসের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। এখন ভারতের বিভিন্ন পুরোহিত, যে পুরোহিতগুলা নিরপেক্ষ কথাবার্তা বলে, বুঝে কথা বলে, তারা বলে যে ভারত এখন সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের উপর যে অত্যাচারটা করছে, এই বেশি দিন লাগবে না ভারতটা টুকরো টুকরো হয়ে যেতে। কারণ মুসলমান জাগলে মুসলমান এই ভারতকে টুকরো টুকরো করে ফেলবে। মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না। এটা ওই হিন্দু পুরোহিতের কথা, আমার কথা না। আর বিশেষ করে মধ্যে বিজেপির মধ্যে বিশেষ করে অশিক্ষিতর হার বেড়ে গেছে। বেদ পুরাণ স্মৃতিশ্রুতি উপনিষদ কোনো জায়গায় লেখা নাই গরুর মূত্র পান করতে হবে। বিভিন্ন পুরোহিতরা বলে দেখাক আমাদেরকে বেদ পুরাণে কোনো একটা জায়গায়, গীতাতে কোনো জায়গায় গরুর মূত্র পান করতে হবে, কোনো জায়গায় দেখাতে পারবে না। তারা দৃঢ় কথা নিয়ে কথাবার্তা বলছে। এটা তারা জানে, তারা পড়েছে এই সমস্ত কিছু, তাদের নলেজ আছে। গৌমূত্র কেমনে খায়, গরুর গোবর এবং গৌমূত্র কেমনে খায়, এগুলি নাপাক জিনিস। যার আগে গেল জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমার এই চ্যানেলকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।